ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজ আমি চলে গেছিলাম বাজার কলকাতাতে, সেখানে কিন্তু 50% অফ চলছিল। বেসিক্যালি এটা হচ্ছে নববর্ষ স্পেশাল অফার। তো চলো কি কি কালেকশন আছে আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তোমাদের সাথে মেয়েদের কালেকশনটা শেয়ার করেছি। তো প্রথমে আমি ট্র্যাডিশনাল কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেন ওয়েস্টার্ন গুলো। তো এখন যে কুর্তি বা চুড়িদার গুলো বলতে পারো সেগুলোর প্রাইস হচ্ছে 699। আর শুধুমাত্র এরকম না, তোমরা অনেক ধরনের ভেরিয়েন্টের পাবে, প্লাস অনেক কালারস অ্যাভেলেবেল ছিল। তবে প্রত্যেকটার প্রাইস কিন্তু আলাদা আলাদা, তোমরা প্রাইস ট্যাগটা দেখে নিও। তাছাড়া দেখতে পাচ্ছ অনেক ওড়না ছিল, তোমরা ম্যাচিং মতো ওড়নাও এখান থেকে নিতে পারো। এখন যে শর্ট কুর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস মাত্র 199 করে। প্রচুর ভেরিয়েন্ট ছিল দেখতেই পাচ্ছ, আর কালারস অনেক অ্যাভেলেবেল ছিল। তো প্রথমেই বলে দিই এটা ছিল চন্দননগরের আউটলেট, অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হলো চন্দননগর মধ্যাঞ্চল। তবে এখানে চুড়িদার বা কুর্তির কালেকশন আমার সেরকম একটা ভালো লাগেনি। আর এখানে প্রাইস গুলো দেখতেই পাচ্ছ 899 করেছিল। আর এটা ছিল এক জিন্সের মেটেরিয়ালের। বিভিন্ন প্রাইসের চুড়িদার বা কুর্তি তোমরা পেয়ে যাবে, যেমন এই কুর্তিগুলোর প্রাইস ছিল 599 করে। এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু এমন একটা নিউ কালেকশন আমি বলবো না, পুরনো কালেকশন, তাই এগুলোতে অফ দেওয়া হয়েছে অনেকটাই। আর যেগুলো পুরনো স্টকে ছিল সেইগুলোই বলবো আমি অফারে ছিল, বাকি যেগুলো নতুন কালেকশন ঢুকেছে সেগুলোতে কিন্তু অফ নেই। তো এখানে আমি জিন্স দেখছিলাম, জিন্সের প্রাইস ছিল 699 করে। তবে মেটেরিয়ালগুলো সত্যি আমার খুব বেশি একটা ভালো লাগেনি, মোটামুটি ছিল। আর জিন্সে দেখতেই পাচ্ছ 30% করে অফ ছিল। আর এখানে কিন্তু ভিডিও করতে একদমই মানা ছিল, যাই হোক আমি লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করেছি, তার কারণে তোমরা দেখতে পাবে ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, কিন্তু তার মধ্যে আমি অনেকটাই কালেকশন তোমাদের সাথে কভার করার চেষ্টা করেছি। তো এখন আমি তোমাদের সাথে ওয়ান পিস গুলো শেয়ার করছি, যেগুলো আমার সেরকম একটা ভালো লাগেনি, মোটামুটি কালেকশন লেগেছে। তাছাড়াও এখানে অনেক ধরনের শার্ট ছিল, তবে এই শার্টগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি। তবে এই শার্টগুলোর প্রাইস ছিল 349 করে। তো লাস্ট অব্দি আমি কি শপিং করেছি সেটা দেখতে হলো তোমাদের পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে। তাছাড়াও এখানে কিছু নাইট ড্রেস ছিল, যেগুলো কিন্তু মাত্র 499 করে ছিল, শুধুমাত্র ওপরের শার্টটা। এখানে সেলে দেখতে পাচ্ছ 499 করে জিন্স ছিল, তবে এগুলো ছিল স্কিনি জিন্স। আর এখন যে বডিকনটা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা মাত্র 150 টাকায় পেয়ে যাবে, কারণ এগুলো ছিল একদম অফারে। অ্যান্ড পাশের যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ সেগুলোও সেরকমই 50% অফ দিয়ে যত হবে সেটা তোমরা পেয়ে যাবে। এগুলোর কোয়ালিটি ভীষণই বাজে ছিল, এর থেকে ভালো তোমরা একটু টাকা দিয়ে নতুন জিনিসগুলো কেনো, কারণ এগুলো তেমন একটা ভালো কোয়ালিটির না, শুধুমাত্র স্টক আউট করার জন্যই মেবি এই সেলটা। যাই হোক, এখন কিছু ওয়েস্টার্ন কালেকশন শেয়ার করছি। যেমন দেখতে পাচ্ছ 199 করে এই টপগুলো ছিল, অ্যান্ড এই শার্টগুলো, দেন ক্রপ শার্টগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে কিন্তু 299 করে, কিন্তু একদমই না। তোমরা প্রাইস ট্যাগ দেখে নিও। ভেবেছিলাম 299 করে, কিন্তু একদমই না, প্রাইস ট্যাগে কিন্তু একটু এক্সট্রা দাম লেখা। আর এগুলোতে কিন্তু কোনো অফ নেই। বাট ওয়েস্টার্ন কালেকশন আমার মোটামুটি ভালো লেগেছে, সেরকম একটা খারাপও ছিল না। এই টপগুলোর প্রাইস ছিল 299 করে। প্রত্যেকটা টপের সাথে কিন্তু আমি তোমাদের প্রাইসটাও মেনশন করে দিচ্ছি। তবে আমি এখানে অনেক শার্টের কালেকশন দেখেছি, যে এই শার্টের কালেকশনগুলো আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। এখন যে পার্পল কালারের টপটা দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু মাত্র 300 টাকা করে ছিল। তাছাড়াও বেশ ভালো ভালো এখানে হট প্যান্টসের কালেকশনও ছিল। আর এখানে সবকিছুর প্রাইস ছিল 299, কিন্তু একদমই না, তোমরা প্রাইস ট্যাগ দেখেই নিও। এখানকার যে টপগুলো ছিল সেগুলোর মেটেরিয়াল কিন্তু বেশ ভালো ছিল। দেন এই সাইডে যেগুলো দেখছো 249 করে, কিন্তু এগুলো হচ্ছে স্টার্টিং প্রাইস, একদমই প্রত্যেকটার প্রাইস নয়। আর তাছাড়াও এখানে টপের সাথে সাথে কিন্তু অনেক ধরনের জগার্স ছিল, এবং এখান থেকে আমি নিয়েছি, আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া দেখতে পাচ্ছ বাড়িতে পরার যে 3/4 প্যান্টস গুলো হয় সেখানেরও কিন্তু এখানে হিউজ কালেকশন ছিল। এছাড়াও কিছু জিন্স এখানে অফ ছিল, যেগুলো কিন্তু প্রত্যেকটাই স্কিনি জিন্স।
তো চলো এবার তোমাদের সাথে মেন কালেকশনটা একটু শেয়ার করে দিই। তবে মেন কালেকশনও প্রচুর ছিল, কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি। তাছাড়া এখানে অ্যানিমে প্রিন্টেড অনেক টি শার্ট ছিল, তবে কোয়ালিটিগুলো ভীষণই বাজে ছিল। একদমই তোমাদের সাথে মিথ্যে রিভিউ শেয়ার করব না, সিরিয়াসলি তেমন একটা ভালো ছিল না কোয়ালিটি, তবে কিছু কিছু সবকটাই। আর ছেলেদের এখানে দেখতে পাচ্ছ 199 করে কিন্তু প্রচুর প্রচুর টি শার্ট ছিল। আর তাছাড়া এই দিকটাও দেখতে পাচ্ছ, মানে দুদিকেই হিউজ কালেকশন ছিল। আর অনেক পাঞ্জাবি দেখছিলাম আমি এখানে, তবে কিছু কিছু ভালো ছিল, বাট যেগুলোর প্রাইস ছিল মাত্র 299 করে। আমি সেরাম কিছু একটা ট্রাই করিনি। প্রথমেই একটা শার্ট ট্রাই করেছিলাম, এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের ক্রপ শার্ট, তবে এটা আমার মোটামুটি ভালো লেগেছে, তাই এটা আমি আর নিইনি। আর এটার প্রাইসটাও আমি তোমাদের মেনশন করে দিচ্ছি, এটার প্রাইস ছিল 400। নেক্সট যে টি শার্টটা দেখাচ্ছি সেটা আমার একটু বড় হচ্ছিল, কারণ এটা ছিল এম সাইজ, আর এর থেকে কম সাইজের আমি পাচ্ছিলাম না, বাট এটা আমার বেশ ভালো লেগেছে। আর এটার প্রাইস ওই 300 মতো পড়েছিল, বাট এটা ইন করে পড়লে কিন্তু ভীষণই ভালো লাগবে, সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাজার কলকাতা থেকে কি কি কিনেছি। তো প্রথমে যে টি শার্টটা দেখতে পাচ্ছ সেটা আমি কিছুক্ষণ আগেই দেখালাম। তো এই টি শার্ট আমি নিয়ে নিয়েছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল। আর কোয়ালিটিটা তেমন একটা ভালো লাগছে না, কারণ সেদিন ছিল মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছিল। কোয়ালিটিটা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দিন। নেক্সট দেখাচ্ছি একটা জগার, যেটার কালার দেখতে পাচ্ছ অফ হোয়াইট ছিল একদম, আর এটাই আমার সাইজের ছিল 28, এন্ড এটার প্রাইস আমার থেকে নিয়েছে টোটাল 500। তো যেটা বলছিলাম, বাজার কলকাতাতে আমার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো হয়নি, কারণ ওখানে ভিডিও অফ করতে বলছিল। আমি নর্মালি জুডিওতেও গেছি, বিশালেও গেছি, অনেক জায়গাতে গেছি, তেমন একটা ভিডিও অফ করতে বলেনি, কিন্তু ওখানে বলছিল কিছু একটা ইস্যু ছিল। যাই হোক, তো দেখতেই পেলে কি কি আমি কিনেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।